Good morning friend, welcome to a new blog in our channel ঘরে বাহিরে। রোজ সকালের ডিউটির মতো চলে এসেছি তোজোকে নিয়ে স্কুলে। টানা 2-3 দিন বৃষ্টির ফলে দেখতেই পাচ্ছ চারিদিকে কি অবস্থা। ফুটবল খেলার মাঠটা পুরো পুকুরে পরিণত হয়েছে। শুধু মাঠ নয়, যে বড় বড় লেকগুলো তোমাদের দেখাই ওগুলো কিন্তু একদম রাস্তার ধারে চলে এসেছে। মানে আর যদি একটা দিন গোটা বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটাও মনে হচ্ছে ডুবে যাবে। কি অবস্থা দেখো, এই এত বড় বড় লেক পুরো ডুবে, পুরো ওর যে বর্ডার সেই বর্ডার লাইন ক্রস করে এই দেখো একদম চলে এসেছে রাস্তার একদম ধারে। সকালের পর আর ভিডিও করার সময় পাইনি। এখন বাজে সন্ধে 6টা আর এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি আমি তৃষাদের বাড়িতে। যদিও এটা অনেক পুরনো ভিডিও, আমি অনেক লেটে আপলোড করছি কারণ কিছু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। এটা হচ্ছে গণেশ পুজোর আগের 2 দিন আগের ভিডিও। আমরা গণেশ ঠাকুর আনতে যাব, সেই জন্য তৃষার বাড়িতে গেলাম ফার্স্টে। তারপর ওখান থেকে মেট্রো করে চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়া। এখানে আমাদের জন্য জিৎ ওয়েট করছে, ও অফিস থেকে একদম সোজা চলে এসছে এখানে। আর এবার আমরা দুজন যাচ্ছি, গিয়ে একসাথে আমরা এবার গণেশ ঠাকুর কিনবো। আজকে প্রচণ্ড গরম, একটা গুমোট গরম, মানে একটুখানি হেঁটে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি আমরা। তো জিতের সাথে দেখা হয়ে গেছে, এখন তৃষা ঠাকুর পছন্দ করবে। আমরা একের পর এক দোকান ভিজিট করছি, কিন্তু হয় না যে ঠাকুরের মুখ দেখে একটা ভালো লাগা তৈরি হয়, সেইটারই খোঁজে এখন আমরা 3 জনে ঘুরছি। বাড়ি আমি প্রথম পটুয়াপাড়ায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমারই ফার্স্ট টাইম, কিন্তু এত ভালো লাগছে। কোথাও তৈরি হচ্ছে ঠাকুরের গয়না, কোথাও রং চলছে, আর সবচেয়ে যেটা ভালো লাগছে এখন তো গণেশ ঠাকুর মোটামুটি পুরো রেডি আছে, কিন্তু ভিতর দিকে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে। আর সেটা দেখে না মনের কোথাও একটা অজানা আনন্দ যে মা দুর্গা আর কয়েকদিন পরেই আসছে। আর এখন তো গণেশ ঠাকুরই বেশি বিক্রি হচ্ছে, সেগুলোরই তৈরি, সেগুলির সাজসজ্জা চলছে। তারপরেই রয়েছে বিশ্বকর্মা পুজো, এবং সেই ঠাকুরও এখন কাঠামো থেকে মাটি লাগানো হচ্ছে, রং হচ্ছে। আর এই সমস্ত দেখতে অন্যরকম একটা ফিল হচ্ছে, মানে বেশ ভালো লাগছে। এখানে রাস্তার দুপার ধরে শুধু ঠাকুরই তৈরি হচ্ছে, কোথাও ঠাকুর রং হচ্ছে, কোথাও গয়নার সাজ হচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে। কালকে হবে দিয়েছি না, হয়ে গেছে। এখান থেকে গিয়ে আবার মাকে নিয়ে যাব আনতে। আচ্ছা, ইমা কোথায় দাঁড়া, ও দেখছে কানেক্ট হবে। আমার তো দাম আছে 3.5। কোনটা? ওইটা? এই কোনটা আমাকে বল।
তৃষার ইচ্ছে এখানে যত দোকান আছে সবগুলো একবার করে ও ভিজিট করবে, কারণ যদি কোথাও কোনো ভালো মূর্তি হাতছাড়া হয়ে যায় সেই সুযোগও দেবে না। সেই জন্য আমরা একদম রাস্তার শুরু থেকে ভেতরে যত দূর পর্যন্ত ঠাকুর তৈরি হচ্ছে একটা রাউন্ড আমরা দিয়ে নিয়েছি। আর সেদিকে কিন্তু মানে বলতে হবে যে কোনো লোকসান কিন্তু আমাদের হয়নি। একের পর এক অসাধারণ ঠাকুরের সব মূর্তি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তোমাদের একটা দারুণ গণেশ মূর্তি শেয়ার করছি। এই দেখো, বজরং গণেশা, কি দারুণ না? এটা অর্ডারের কোনো ঠাকুর কোনো প্যান্ডেলে যাবে, এটা তৈরি হচ্ছে। আমার বেশ নতুনত্ব লাগলো আর খুব ভাল লাগলো দেখতে। এরপরেও বেশ বড় বড় মানে হাইট উঁচু বড় বড় ঠাকুর, যেগুলো বড় বড় প্যান্ডেলে যায়, সেরকম ঠাকুরও কিন্তু এখানে সব রেডি হচ্ছে। তো চলো দেখি তৃষার কতক্ষণ লাগে ঠাকুর পছন্দ হতে। আমাদের ঠাকুর কিন্তু পছন্দ করা হয়ে গেছে। এই যে গোল্ডেন ধুতি আর নীল উত্তরীয় পরানো রয়েছে, এখনও কিন্তু এটা সাজ কমপ্লিট ছিল না। তো তৃষা বাড়ি থেকে ঢাকাই শাড়ি এনেছিল, তো সেটা আমরা দিয়ে দিয়েছি এখানে দাদাদের। ওই শাড়িটাই কাটছে, কেটে এবং ঠিকঠাক সাইজ করে গণপতিকে পরানো হবে। গণপতি বাপ্পা মোরিয়া। ভালো করে বেঁধে নাও। কি মিষ্টি লাগছে, চোখটা কি ভালো। গণেশা একদম রেডি আমাদের বাড়ি যাওয়ার জন্য। তো এখান থেকে এই গাড়িটা ভাড়া করা হয়েছে, ভ্যানটা। তো আমরা মেট্রো করে যাব, আমি আর তৃষা। জিতের তো স্কুটি রয়েছে, আর আমাদের গণপতি যাবে কিন্তু এই ভ্যানে করে। তো কেমন আমাদের গণপতির সাজ পোশাক তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ একটা না সারল্য আছে আমাদের ঠাকুরের মূর্তিটার মধ্যে। তার চোখগুলো অসাধারণ। আর এই যে ঢাকাই জামদানির সাজটা, পাগড়িটা, ধুতিটা, এটাও কিন্তু ভীষণ মানানসই হয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। এই চাল ছড়া দিয়ে তিনবার করো। আমাদের গণেশা বাড়ি এসে গেছে। আর তোতা মানে তৃষার দিদি, আমার আর এক মাসির মেয়ে, ও কিন্তু ঠাকুরকে বরণ করে ঘরে ঢুকিয়ে নিয়েছে।
তো এবারে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:15-20। তো এবার বাড়ি চলে যাব আমি। তো আমাদের আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।